মুহূর্তে একেবারে সেতুর কাছে চলে এসেছি। গাইড জনাব ওবায়দুল হক জনাব আবু সুলাইমান হুজুর তারা চলে গেছেন অনেকটা আগে, একেবারে ব্রিজের তারা। কি ভয়ঙ্কর সুন্দর। আমরা পদ্মা সেতুর প্রায় কাছাকাছি, হয়তো আর 1 মিনিটের মতো লাগবে। বেশ কিছু ছেলেদের নৌকা দেখা যাচ্ছে। ক্যামেরা উঠে নেই। মনে হচ্ছে আমরা চাচিদের উঠানে চলে এসেছি। এত গোবর করতে হয় রে ভাই। মাঠে অনেক গরু আছে, এখানে রাস্তার উপরে অনেক গোবরও দেখা যাচ্ছে। ওনারা কাবাব বানাতে রেখে দিয়েছে। পদ্মা সেতুতে ছোট ছোট জন্য ছোট ছোট গাড়ি দেখা যাচ্ছে। আসলে এগুলো ছোট না। যারা ঘুরতে এসেছে, ওই যে এক ছোট্ট বাচ্চাকে দেখা যাচ্ছে সাইকেল চালাচ্ছে, একেবারে নদী দিয়ে গেছে, একেবারে পানি ফিট গেছে। নামাই দিলে কেমন হয়? না, ওরা একেবারে সাইকেল চালাচ্ছে, খুব সুন্দর ডাবলিং সাইকেল চালাচ্ছে, খুবই অভিজ্ঞতা সম্পন্ন, ভাবেই বোঝা যায়। একেবারে ভাব নিয়ে চালাচ্ছে সেই সাইকেলটা, সুন্দর লাগছে। আসবো মাঝে একটা দূরে সেতুটা, তবে এখানে প্রায় কাছে চলে এসেছি। এই গাড়িটা আমাদের খুবই চেনাচেনা লাগতেছে। এই গাড়িটা এখানে কোথা থেকে এলো? আমাদের ট্যুর গাইডের গাড়ি। তারা কোথায়? তারা কি আশেপাশে কোনো কাশবন অথবা জঙ্গলে গেছে নাকি আল্লাহ ভালো জানে। হয়তো তাদের 2 নাম্বারে পেয়েছে। আসলে আমাদের অনেক খাওয়া দাওয়া হয়েছে, তো আমরা তাদের গাড়ি খুঁজে পেয়েছি, কিন্তু তাদেরকে খুঁজে পাইনি। জানি না তারা কোথায়। নাকি কাশবনে নামলো। আমার ফোনে একটা ফোন আসতেছে, হয়তো বা তারাই ফোন দিছে। এই তো এখানে অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে, তারাও আমাদের মধ্যে ঘুরতে এসেছে। অনেক দোকানপাট দেখা যাচ্ছে। ভাই গাড়িতে কি ব্যারিকেড দিচ্ছেন ভাই? আমরা কিন্তু এখনো পদ্মাপাড়ে আসতে পারি নাই, ব্রিজের নিচে আসতে পারি নাই, দুঃখিত। কোনো বাধাই আমাদের দামাতে পারবে না, আমরা বাধা অতিক্রম করেছি। তারাও ঘুরতে এসেছে।
আহা, আমরা পদ্মা সেতুর নিচে। কাপল বসে আছে। নামাজ কি করা হয়? হ্যাঁ, এখন আমাদের নামাজটাই বাকি। পিলার নাম্বার 41-এর কাছাকাছি আমরা। সিকিউরিটি গার্ড দেখা যাচ্ছে, হয়তো বা তারা ওদিকে যেতে দেবে না। ওকে, ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এখন পজ করতে হবে। চলবে না? 6 মিনিট একটা ভিডিও হয়েছে। আরও কিছু ভিডিও করেছিলাম, কিন্তু প্রথমে সেটা ভিডিও স্টার্ট হয়নি, যার কারণে অনেক কিছু আপনাদের দেখাতে পারলাম না, দুঃখিত।